অনলাইন প্রোডাক্ট আনবক্সিং। বিকালবেলা বারান্দায় বইসা বইসা একটু চা খাইতেছিলাম আর পাও দুলাইতেছিলাম। গাইজ, আমার বাসার বারান্দার ভিউটা জাস্ট অস্থির। সামনে তেমন কোনো বড় বিল্ডিং নাই, একটু দূরে আছে, বাট সামনের যে বড় প্লটটা ওইটা একদমই ফাঁকা। ওখানে অনেকগুলো নারিকেল গাছ। আর ওখান থেকে তাকাইলে জাস্ট হচ্ছে নদীর যে ওপারের গাছগুলা সেইগুলা ধোঁয়াশা টাইপের দেখা যায়। তো এই কারণে বিকেলবেলা হোক বা যে কোনো সময় আমার বারান্দা থেকে নদীর ভিউটা খুবই সুন্দর, এবং এই জন্য আমি বারান্দাটাকে খুব বেশি এনজয় করি, বারান্দায় বসে থাকা। তো এরকমই আরামায়েশ করে বসেছিলাম। হঠাৎ করে ভিতর থেকে একটা কল আসলো, ডাক আসলো যে যাইতে হবে। তো যাইতে হবে মানে হচ্ছে কিছু কচকচা টাকা নিচে গিয়ে দিয়ে আসতে হবে। মানে হচ্ছে অনলাইনে অলরেডি কিছু বিউটি প্রোডাক্ট অর্ডার করা হয়ে গেছে, এবং সেইগুলা অলরেডি বাসার নিচে চলেও আসছে ঢাকা থেকে। তো গাইস, যেই কথা সেই কাজ, অবশ্যই যাইতে হবে। বাসার নিচে চটপট চলে গেলাম। গিয়ে ডেলিভারি ম্যানকে একটা থ্যাঙ্কস দিয়ে পকেট থেকে বের করে কচকচা 1860 টাকা দিয়ে দিলাম। বারবার কচকচা টাকা কথাটা এই জন্যই বলতেছি, কারণ আসলে কষ্টের টাকা, সেটা পুরান টাকা হোক আর নতুন টাকা হোক, সেটা কিন্তু পকেটে থাকা অবস্থায় কচকচা টাকাই মনে হয়। ফাইনালি টাকাগুলো দিয়ে হিসাব নিকাশ চুকিয়ে উঠে আসলাম উপরে। এখন বাসায় গিয়ে সেটাকে আনবক্সিং করার পালা। গাইজ, নিতে দেরি আছে, সেটাকে কুচকুচ করে কেচি দিয়ে কেটে তারপর আনবক্সিং করতে সময় লাগলো না মনে হয় কয়েক সেকেন্ডও। ভিতর থেকে প্রথম যে আইটেমটি বের হয়ে আসলো সেটা হচ্ছে ফেস প্যাক, সাথে ছিল একটা স্যাফরন সোপ, এবং তার সাথে ছিল একটা স্পেশাল অয়েল যেটা ফেসে অ্যাপ্লাই করতে হয়, এবং সাথে ছিল লিপ কম্বো। গাইস, প্রোডাক্টগুলো হাতে পেয়ে আমার ওয়াইফ খুবই হ্যাপি ছিল, কারণ তারা তাদের ঠিক কমিটমেন্ট অনুযায়ী সঠিক সময়ে প্রোডাক্টগুলো আমাদের কাছে ডেলিভারি দিয়ে দিয়েছিল, এবং টোটাল প্রোডাক্টগুলো তারা খুব সুন্দরভাবে প্যাকিং করে এরপর পাঠিয়েছিল। যেহেতু দূরের রাস্তা, ড্যামেজ হয়ে গেলে প্রবলেম হয়ে যেত, বাট সেরকম কোনো প্রবলেমই হয় নাই। আমরা খুব সুন্দরভাবে সঠিকভাবে পেয়েছি। কিছু জিনিস ভাবতে খুবই ভালো লাগে যে আসলে দেশ অনেক এগিয়ে গেছে। আমরা এখানে একটা ছোট্ট শহরে বসে যখন ঢাকার একটা প্রোডাক্ট অর্ডার করি, সেটা একদিন বা 2 দিনের ভিতরে আমাদের হাতে এসে পৌঁছে যায়। তবে এক্ষেত্রে বিষয় হচ্ছে গাইজ, অনলাইনে যখনই কোনো কিছু অর্ডার করবেন, পেজটা অথেন্টিক কিনা, তাদের প্রোডাক্ট অথেন্টিক কিনা, সেই রিভিউগুলো আগে দেখে নেবেন। কারণ হচ্ছে অনেক পেজই আছে যেগুলোতে প্রোডাক্ট কেনার পরে আসলে আমাদের বিভ্রান্ত হতে হয় যে এই প্রোডাক্টগুলো আমরা ইউজ করতে পারবো কি পারবো না, আদৌ এই প্রোডাক্টগুলো আমাদের জন্য ভালো কি ক্ষতিকর। তো যাই হোক গাইজ, একটু পেজের রিভিউ দেখে নিলে আমার মনে হয় যে কোনো প্রবলেম হবে না। কারণ এখন যারাই বিজনেস করছে তারা খুব প্রফেশনালি বিজনেস করছে। সো সুবিধাবাদীর সংখ্যা খুবই কম। এই যে অয়েলটা আপনারা দেখতেছেন, এই অয়েলটা নাকি ফেসের জন্য খুবই ভালো। আর সাথে ছিল একটা ফেস প্যাক। ফেস প্যাকটা খুব সুন্দর করে প্যাকিং করা ছিল। আসলে দেখে মনে হচ্ছিল যে না, প্রোডাক্টগুলো খুব রিসেন্ট তৈরি করা বা রিসেন্ট তাদের আমদানি করা। আসলে এই বিউটি আইটেমগুলো সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই, তাই যতটুকু সম্ভব আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তবে হ্যাঁ, আসলে ফেসের জন্য, ফেসের কেয়ার নেওয়ার জন্য অবশ্যই আমাদের ভালো কিছু কসমেটিক্স ইউজ করা উচিত, এবং সেটা পুরুষ মহিলা সবার জন্যই সমান তালে ইউজ করা উচিত। সো গাইজ, আজকের ভিডিওতে এইটুকুই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।